হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আরিয়ান স্ক্রিপ্ট। আরিয়ান স্ক্রিপ্টের আজকের এপিসোডে সবাইকে স্বাগত। একটা নাম ইসলাম বাট্রান, 30 বছর বয়স, রাইট উইঙ্গার, প্যালেস্টাইন থেকে বিলং করেন তিনি। বর্তমানে লেবাননের ডিভিশন ফুটবল খেলছেন। এবার এর থেকে বেশি এই প্রোফাইলটা নিয়ে এক্ষুনি ঘাটার দরকার নেই। একবার নিশ্চিত হয়ে গেলে তখন তারপর ঘাটা যাবে, কারণ প্রচুর এরকম বিদেশি নাম এখন উঠবে প্রত্যেকটা দলের হয়ে, বিকজ তারা নজরে রয়েছেন। তো এনার সঙ্গে কথাবার্তা বলছে ইস্ট বেঙ্গল। তো চূড়ান্ত হয়ে গেলে তারপর নয় কথাবার্তা বলা যাবে। এবার আজকে ভিডিওটা একটু ছোট করে মেন টপিকে আমি চলে আসি। যেমন মোহনবাগান, আপনারা মোটামুটি বুঝে গেছেন মোহনবাগান নিয়ে কালকে কথাবার্তা বলা হয়েছে যে কোন বিদেশিরা থেকে যাচ্ছেন আর কোন পজিশনে চয়েস করা হচ্ছে। তো সেইগুলো যদি বাদ দিয়ে দেন, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আসতে চলেছে। যেমন ধরুন, আপনারা যদি বলেন বিপিন সিং এর আমার কাছে যতদূর খবর আছে, বিপিন সিং কে ক্লাব ছাড়তে চাইছে, বিপিন সিংও ক্লাব ছাড়তে চাইছে, এবং কেরালা এবং ইস্ট বেঙ্গল রেসে রয়েছে। এবার প্রতিদিন যদি আপনি খবর নেন, প্রতিদিন আপডেট একদিন ইস্ট বেঙ্গলের দিকে শুনতে পাবেন, একদিন মুম্বাইয়ের দিকে শুনতে পাবেন। কোনোটাই এখনো ফাইনালাইজ নয়, কোনো দিকটাই ফাইনালাইজ নয়। সুতরাং একদম ইস্ট বেঙ্গল বাইরে চলে গেছে রেসের সেরকমও নয়, আবার কেরালাও যে নেবে সেটাও নয়। তা আরেকটা ইনসাইট দিয়ে দিই, কেরালার যখন কোচ হওয়ার কথা ছিল বর্তমান ওড়িশার কোচে লোবেরা, তখন থেকে বিপিনের নাম শোনা যাচ্ছে। এই প্রোগ্রামটাই কিন্তু ক্যান্সেল হয়ে যায় পরবর্তীকালে। তিনি কিন্তু ওড়িশার কোচ কিন্তু ওড়িশারই থাকবেন বলেই মনে হচ্ছে, যদি ইন্ডিয়াতে কোচিং করেন তো। আচ্ছা, তাহলে বিপিন সিং এর ব্যাপারটা সেই রকমই হয়ে রইল যে ধরুন একটা কোচ কোন একটি নির্দিষ্ট প্লেয়ারের নাম বললেন, তাহলে যতটা ইন্টেন্সিটি নিয়ে ম্যানেজমেন্ট লাফাবে। পরবর্তীকালে হ্যাঁ, বিপিন সিং এর নিজস্বই একটা ব্র্যান্ড রয়েছে, তার অনেক বয়স হয়ে গেছে। তা না, এই মৌসুমটা মোটামুটি খারাপ গেলেও আগের বেশ কিছু মৌসুম তিনি দাপটের সঙ্গে ফুটবল খেলেছেন, আরো ফুটবল তার বাকি আছে। সুতরাং তিনি ভালো একটি দলই পাবেন। দেখা যায় ইস্ট বেঙ্গলের ভাগ্যে সেই শিখে ছেড়ে কিনে আর কি, দেখা যাক। আর নতুন কথা বলার আগে আরেকটা এই জুটি কথায় আসি। আমি থাম্বনেল এরিয়ারে ছবি দিয়েছি, দেখবেন মেহতাব আর বিক্রম প্রতাপ সিং, দুজনেই সিং, মেহতাব সিং, বিক্রম প্রতাপ সিং, তারা শিল্ড নিয়ে মুম্বাইয়ের হয়ে শিল্ড নিয়ে দাঁড়িয়ে আছেন। এটা দুটো দলের বাংলার দুই প্রধানই বলি। মোহামেডানের সমর্থকরা একটু হয়তো দুঃখ পাবেন, কিন্তু মোহামেডানের যতই আমরা তুলে ধরার চেষ্টা করি, মোহামেডান কিন্তু সেই গরিমায় নেই। তাই সেই কারণেই দুই প্রধান দিয়ে কথা বলি। মোহামেডান খুব দ্রুত ফিরে আসুক আইএসএল এবং কি স্টেবল হয়ে ফিরে আসুক। যেটা বলছিলাম যে এই জুটির একজন মোহনবাগানে, একজন ইস্ট বেঙ্গলের খুব প্রাইম টার্গেট আর কি। প্রাইম কথাটা ইচ্ছা করে উচ্চারণ করলাম। বিক্রম প্রতাপ সিংকে দলে নেওয়ার জন্য ঠিক যেরকম আরেকটি জুটি রবসন রবিন আর মিগুয়েল ইস্ট বেঙ্গলে প্রায় পাকা, রবসন মোহনবাগানের প্রায় পাকা। এই প্রায় কথাটা আমি জুড়ে দিচ্ছি ফালতু কন্ট্রোভার্সি এড়ানোর জন্য, বাট বুঝে নিন, যারা বোঝার বুঝে নিন। সেই রকমই মিগুয়েল আর রবসন যেরকম দুদিকে চলে যাচ্ছে, সেরকমই বিক্রম প্রতাপ সিং আর মেহতাব সিং যে ছবিটা রয়েছে, দুটো দলেই চলে যাওয়ার সম্ভাবনা বেশি। এইটা কিন্তু আমি এখনো পাকা বলছি না, তবে সম্ভাবনা খুবই বেশি, কারণ এরা দুটো দলই, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুটো দলই এই দুটি প্লেয়ারকে নির্দিষ্ট করে পাওয়ার জন্য একদম অল আউট যাবে। অস্কার ব্রুজনের এই যে ফরমেশন আছে, অ্যাকচুয়াল ফরমেশন যদি দেখতে চাও, তাহলে কিন্তু তিনি উইংয়ে খুব ভালো প্লেয়ার রেখে তার ফরমেশনের ফুটবল খেলেন। সেই রকমই তুমি যদি সঞ্জীব গোয়েঙ্কাকে সঞ্জীব গোয়েঙ্কা দুর্ধর্ষ টিম একটা বানানোর চেষ্টা করছে, যাতে দলের মধ্যে কমপ্লেসেন্সি না আসে, পরের বারও আইএসএল এ ভালো করে এবং এফসিতে ভালো করে। সেরকমই মলিনার, অস্কারের যেরকম স্টে হয়েছে, মলিনারও স্টে হয়েছে। মলিনারও সেরকম, কিন্তু ব্যাক পজিশনে, সেন্টার ব্যাক পজিশনে দুটো বিদেশি খেলাতে জাস্ট বাধ্য হয়েছে নাকি, তার আইডিয়াতে বা তার ভাবনাতে কিন্তু ব্যাপারটা ছিল না। সেই জন্যই তিনি মেহতাবকে নেওয়ার জন্য প্রচন্ডভাবে চাইছেন। মেহতাব একটা ভালো সেন্টার ব্যাক এবং স্বদেশী, যাতে করে তিনি
তিন বিদেশির আক্রমণের যে ঝাঁঝটা সেটা আইএসএল এ অন্য দলের উপর প্রয়োগ করতে পারেন এবং তার দলের যে ফুল পটেনশিয়াল সেটা ব্যবহার করতে পারেন। ব্যাস এইটুকুই। আর যদি লাইভে আসি, লাইভে এটা নিয়ে আলোচনা করবো, আর অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করতে হলে আপনারা লিখে দেবেন। চলুন এই ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন।